আজকে 67 থাকবেন তো? এটা টিকে থাকার লড়াই নয়, অস্তিত্বের লড়াই। 1947 দেশ ভাগ, দ্বিজাতি চত্বরে মুসলিমদের জন্য পাকিস্তান চাইলেন জিন্না, দিলেন নেহেরু, আর আমাদের জন্য থাকলো হিন্দুস্তান। সেদিন আজকের বাংলাদেশ, সেদিনের পূর্ব পাকিস্তান কত ছিল হিন্দু জনসংখ্যা? 33%। 71-এ যখন পাকিস্তান ভাগ হলো, বাংলাদেশ তৈরি হলো, সেদিন হিন্দু জনসংখ্যা কত? বাংলাদেশে 22%। আজকে কত? 7%। 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে, হিন্দু বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সেই রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশ থেকে হিন্দু মুছে দিতে চায়। আপনি যদি এখনো ঐক্যবদ্ধ না হন, এই বাংলাদেশও, এই বাংলাও বাংলাদেশ 2 হবে যদি 26-এ তৃণমূল আবার রিগিং করে, ছাপ্পা করে, এই পুলিশদের ব্যবহার করে, সব মুসলমান ভোটকে এক করে, লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে যদি জিততে পারে, তাহলে এই একই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। শুরু হয়ে গেছে। কথাগুলো বললে তো গায়ে লাগে, না তো গায়ে লাগে। দুর্গা পূজায় উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে মাইক বাজবেন না, কংসাল, ঘড়ি কংসাল, ঘন্টা, সাপ, বাদ্যযন্ত্র বন্ধ থাকবে, এটা আমাদের এলাকা। এটা বাংলাদেশ নয়, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গ। গার্ডেন নিচে বলছে গায়ত্রী চণ্ডী চলবে না, মাইক বন্ধ করো। এটা আমাদের এলাকা, আপনাদের শুভেন্দু। গার্ডেন নিচে গেছি, বুকের উপরে দাঁড়িয়েছি, আরতি করেছি। যেমন এখান থেকে যাবো একটু গণপতি নগরে, দোল উৎসব হচ্ছে, প্যান্ডেল পুড়িয়েছে পরশু রাতে। গঙ্গা জল দিয়ে পবিত্র করতে বলেছি, যাচ্ছি, এখান থেকে যাবো আরতি করবো। আরতি করবো, ওদের সামনে দাঁড়িয়ে আরতি করবো। আমার গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। উত্তরপ্রদেশ পারে, আসাম পারে, হরিয়ানা পারে, দিল্লি পারে, মহারাষ্ট্র পারে, উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে, আমরা কেন পারবো না? জাগো হিন্দু জাগো, বাঁটেंगे तो काटेंगे, एक रहेंगे तो शेष रहेंगे। জাত পাত দূরে সরিয়ে রাখো, রাজনীতি দূরে সরিয়ে রাখো, বাঁচতে যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে। 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা।
তারা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে তাদেরকে ফিরিয়ে আনা বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাটা তারের ওপারে ফেলো। রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না। বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না, আমি ভারতীয় মুসলিমদের বলছি না, আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি। যারা মায়ানমার বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে, মমতা পয়সা নিয়ে ভুয়া আধার ভুয়া আইপি বানাচ্ছে। সাথে কে বন্ধু? হাজির মাদ্রাসা চালাতো মুর্শিদাবাদ, হরিহর পাড়া, আনসারুল বাংলার জঙ্গি। দুবার ভোট দেয় কি করে? কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিং এ ধরা পড়ে কি করে? বলবে বিএসএফ কি করছে? 2200 কিলোমিটারের বর্ডার, 600 কিলোমিটার ফাঁকা, এই রোহিঙ্গা ঢোকাবে বলে আমাদের হিন্দুদেরকে মাইনরিটি করে দেবে বলে 596 কিলোমিটার এলাকাতে কাঁটা তারের বেড়া দিতে দেয়নি, জমি দেয়নি। বিজেপি এলে 1 মাসের মধ্যে জমি দিয়ে বেড়া তৈরি করে হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে আমরা চলি সমুখ পানে। এ আমাদের বাঁধবে, রইবে যারা বিভূতানে, কাঁদবে তারা কাঁদবে।